ভূত কথা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। আপনি কি কখনো রাতের আধারে একা নদীর ধারে গিয়েছেন? কালশী নদীর তীরে বয়ে চলা জল শুধু পানি নয়, এখানে লুকিয়ে আছে ভয়ঙ্কর গোপন রহস্য যা কেউ জানে না। একবার চোখ রাখতে হলে আর ফিরে আসা কঠিন। এই গল্পে দেখা হবে হরিদাস মাঝি এবং নদীর অদ্ভুত অন্ধকার মানুষদের। হ্যাঁ, এই নদী আপনার দৃষ্টি এবং শ্বাস দুটোই খেয়ে নেবে। তাহলে চুপচাপ বসুন, চোখ বন্ধ রাখুন আর শোনার জন্য প্রস্তুত হন, কারণ আজ রাতটা হবে অদ্ভুত, ভয়ঙ্কর, যা কখনো ভুলবেন না। রাত তখন প্রায় 1টা। গ্রামের সব ঘরে আলো নিভে গেছে। কুয়াশার মতো ঘন অন্ধকারে চরঘাটপুর গ্রামটাকে দেখে মনে হয় কেউ যেন ধীরে ধীরে ঢেকে দিচ্ছে চাঁদের আলোকে। হরিদাস মাঝি তখন ঘরের বারান্দায় বসে আছে। এক হাতে বিড়ির ধোঁয়া, অন্য হাতে একটা পুরনো লণ্ঠন। চোখ তার নদীর দিকে, কালশী নদী, যে নদীটা দিনের বেলা শান্ত কিন্তু রাতে এক ভয়ঙ্কর রূপ নেয়। ওর স্ত্রী রেনু ভেতর থেকে ডাক দিল, হরিদাস, আবার নদীর দিকে তাকাইছ? ঘরে আয়, রাত অনেক হয়েছে। হরিদাস উত্তর দিল না। চোখ এখনো নদীতে। ওর মনে হলো নদীর ঢেউয়ের ভেতর কেউ যেন নাম ধরে ডাক দিচ্ছে। একটা হালকা টান টান কণ্ঠ, হরিদাস। হরিদাস চমকে উঠল। বিড়িটা হাত থেকে পড়ে গেল। ওর বুক ধরফর করছে। কে? নদীর দিকে তাকিয়ে বলল, কে ডাকছিস? কোনো উত্তর নেই, শুধু নদীর হালকা ঢেউ আর বাতাসে গাছের পাতা দুলছে। রেনু এসে দরজার পাশে দাঁড়ালো, তার চোখে ভয়। তুমি শুনছ না, রাতের বেলা ওই দিকটা দেখা নিষেধ। পাঠাঘাটের পর থেকেই কালশী নদীর নিচে কিছু আছে। গ্রামের মানুষ কয় ওইখানে একটা বুড়ি মরে গেছিল, তার আত্মা এখনো ঘুরে বেড়ায়। হরিদাস হেসে বলল, তুমি মেয়েরা সব ভূতের গল্পে বিশ্বাস করো। আমি মাঝি মানুষ, নদীর ভেতরেই আমার রুটি রুজি। রেনু মাথা নাড়ল, তবু আজ যেও না, কাল সকালে যেও। হরিদাস কোনো উত্তর দিল না। সে শুধু নদীর দিকে তাকিয়ে থাকল। নদীর পাড়ে কুয়াশার নিচে মনে হলো একটা ছায়া নড়ছে। ওর মনে হচ্ছিল নদী যেন ওকে ডাকছে, কেমন একটা মায়া, আবার ভয়েও। বুকে কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু তবু দৃষ্টি সরাতে পারছে না। সেই রাতে ঘুম আসে না। রেনু পাশ ফিরেই ঘুমায়, কিন্তু হরিদাস চেয়ে থাকে জানালার বাইরে। বাতাসে শোঁশো শব্দ, আর মাঝে মাঝে মনে হয় কারো হাঁটার আওয়াজ নদীর দিক থেকে ভেসে আসছে। পরের দিন সকাল, সূর্য উঠেছে, নদী তখন শান্ত। হরিদাস লণ্ঠন, জাল আর দা নিয়ে বেরোল। রেনু দরজায় দাঁড়িয়ে বলে, আজ যেও না হরিদাস, কাল রজনীপুরের নৌকাও ডুবে গেছে। হরিদাস মুচকি হাসল, আমার কপালে যা আছে তা তো হবেই, ভয় পাস না, আমি আসি। ওর কণ্ঠে সাহস আছে, কিন্তু চোখের কোণে সন্দেহ, যেন নিজেকেই বোঝাচ্ছে ভয় পাওয়ার কিছু নেই। নদীর পাড়ে গিয়েও দেখে জলের রং আজ একটু গাঢ়, কালচে নীল, যেন ভেতরে কালি মিশে গেছে। জলের নিচে কিছু একটা নড়ে উঠছে বারবার। মাছ মনে হলো হরিদাসের। ও জাল ছড়ে দিল। জল ছিটকে পড়ল মুখে। জাল টানছে, কিন্তু কিছু যেন আটকে গেছে। ও শক্ত করে টানে, জাল ভারী। ও ভাবে বড় মাছ, কিন্তু হঠাৎই একটা গন্ধ আসে। পচা মাছের নয়, মানুষের শরীরের মতো। ওর গলা শুকিয়ে গেল। এই যে কি! জাল টেনে তোলে। জালের মধ্যে লাল কাপড় জড়ানো কিছু একটা ধীরে ধীরে খুলে যায়। ভেতর থেকে পড়ে যায় একটা লাল পুতুল, ছোট, হাত ভাঙা, মুখে ফাটল, কিন্তু চোখ দুটো যেন কারোর দিকে তাকিয়ে আছে। ওর বুক কেঁপে ওঠে। ও পুতুলটা ফেলে দিতে যায়, কিন্তু পুতুলের মুখ থেকে একটা মিষ্টি গন্ধ বেরোয়, যেন কেউ চন্দন মেখে দিয়েছে। ওর হাত কাঁপে, কিন্তু পুতুলটা ফেলতে পারে না। ফেলিস না, আমারটা। ও চারদিকে তাকায়, কেউ নেই, শুধু নদী। নদীর ওপরে কুয়াশা ভাসছে। ওর মনে হচ্ছিল নদী যেন ওকে ডাকছে, কেমন একটা মায়া, আবার ভয়েও। বুকে কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু তবু দৃষ্টি সরাতে পারছে না।
হরিদাস পুতুলটা নৌকার কোণে রাখে, জাল আবার ছোড়ে। এইবার জালটা টানতেই নদী যেন রেগে গেল। জলের ঢেউ হঠাৎ উঁচু হয়ে উঠল, নৌকাটা দুলে উঠল। হরিদাস সামলে উঠতে গিয়ে পড়ে গেল নৌকার তলায়। লণ্ঠনটা গড়িয়ে নদীতে পড়ল। আলো নিভে গেল, অন্ধকার। ওর শরীর ঠান্ডা জলে ভিজে গেল। ও তখন কেবল শুনতে পাচ্ছে পানির নিচ থেকে কেউ যেন বলছে, আমায় কেন ধরলে হরিদাস? ও চমকে উঠে জালটা ছাড়াতে যায়। জালের ভেতর কিছু নড়ছে, একটা হাত, ফ্যাকাশে সাদা, কাঁপছে। ওর বুকের ভেতর যেন কারোর হাত ঢুকছে। শরীর ঠান্ডা হয়ে আসছে। না না, আমি মাছ ধরছিলাম। হঠাৎই সেই হাত মিলিয়ে গেল। নদীর পানি আবার শান্ত, নৌকা ভাসছে আগের মতোই। হরিদাস জোরে শ্বাস নিল, বুক ধরফর করছে। ও মনে মনে ভাবে, ভ্রম ছিল, ভ্রম ছাড়া কিছু না। লণ্ঠনটা হারিয়ে গেছে, তাই ঘাটে ফিরে যাওয়ার জন্য দাঁড় টানল। কিন্তু নদী যেন টানছে উল্টো দিকে। নৌকা ঘাটের দিকে না গিয়ে ধীরে ধীরে যাচ্ছে নদীর মাঝখানে। এই কি হচ্ছে? নৌকা ঘুরছে না কেন? ও চেষ্টা করে, কিন্তু দাঁড় ভারী হয়ে গেছে। পানির ভেতর যেন কেউ দাঁড় ধরে রাখছে। ও তখন বুঝতে পারে এটা মানুষ না। ও চিৎকার করে বলে, কে রে তুই? কে আছিস? নদীর পানি নিস্তব্ধ। হঠাৎ দূরে বজ্রপাত, আলো ঝলকায় এক মুহূর্ত। ও দেখে নৌকা ঠিক পাশে নদীর ওপর একটা মেয়ের মুখ ভেসে আছে। চোখ দুটো সোজা তাকিয়ে আছে ওর দিকে, ঠোঁট নড়ে। তুমি আবার এসেছ? ওর গলা বন্ধ হয়ে আসে, শরীর কাঁপছে, ওর চোখের সামনে সব ঝাপসা। তারপর হঠাৎই নদী আবার শান্ত হয়ে যায়, ছায়াটা মিলিয়ে যায়। ও নৌকা ঘুরিয়ে ঘাটের দিকে আসে, কাঁপতে কাঁপতে। রেনু তখন ঘরে বসে মন্ত্র পড়ছে। মাটির প্রদীপের আলো নিধি নিভে যায়। তার চোখে ঘুম নেই। বাইরে বাতাস, জানালার কপাট কাঁপছে। হঠাৎ জানালার বাইরে থেকে একটা শব্দ, রেনু। ওর বুক কেঁপে ওঠে। ও দরজার দিকে তাকায়। হরিদাসের ছায়া দরজায়। ওর মুখে পানি ঝরছে, চোখে এক অদ্ভুত দৃষ্টি। রেনু ছুটে গিয়ে বলে, তুমি কোথায় গেলে? আমি ভয় পেয়ে গেছিলাম। হরিদাস কিছু বলে না, শুধু মাথা তুলে নদীর দিকে তাকিয়ে বলে, ওরা আবার ডাকছে রেনু, নদী ডাকে। রেনু স্তব্ধ, তার চোখে ভয়। ও ধীরে ধীরে পিছিয়ে আসে। হরিদাস তখনও বাইরে তাকিয়ে আছে। নদীর পানিতে চাঁদের আলো পড়ে, কিন্তু আজ আলোটা অদ্ভুত, লালচে, যেন রক্ত মিশে আছে জলে। সাবধান, নদী এখনো জেগে আছে। সকালের আলো ফুটেছে, নদীর ধারে ভিজে মাটির গন্ধ। হরিদাস মাঝি বসে আছে নিজের নৌকার পাশে, পা পানিতে, তার চোখ ফ্যাকাশে, ঠোঁট শুকনো। রেনু, কাল রাতে যা হয়েছিল আমি বুঝি নাই। রেনু থেমে গেল। হাতে ছিল লাল কাপড়ের একটা পুতুল, ঠিক সেই রকম যেটা হরিদাস গতকাল নদীতে পেয়েছিল। তুমি ওই জিনিসটা আবার নৌকায় আনছো কেন? হরিদাস চুপ। ওর মনে পড়ে কাল রাতে নদী কেমন আচরণ করেছিল। নদী যেন কথা বলেছিল ওর সাথে। ও উঠে দাঁড়ায়, নদীর দিকে তাকায়। নদীটা আজ অদ্ভুত নিস্তব্ধ, ঢেউ নেই, বাতাস নেই, যেন সময় থেমে গেছে। চোখ বন্ধ করলে মনে হয় কেউ ওর কানে ফিসফিস করে বলছে, ফিরে আয়, নিচে যা আছে দেখ। ও চমকে চোখ খোলে, কেউ নেই। রেনু ঘরে চলে গেছে। ও ভাবে, আমি পাগল হয়ে যাচ্ছি নাকি? কিন্তু পাগল না হয়েও এই নদীর ডাক কেউ ভুলতে পারে না। ও নৌকায় উঠে দাঁড়ায়, জালটা মেরামত করা শুরু করে। জালের গিঠে শুকনো শ্যাওলা আর একটা চুল আটকে আছে, দীর্ঘ, কালো, মেয়েদের চুলের মতো। ওর বুক ধড়ফড় করতে শুরু করলো। ও ধীরে ধীরে চুলটা খুলে ফেলে দিল নদীতে। চুলটা ভেসে যেতে যেতে পানির নিচে মিলিয়ে গেল, কিন্তু মিলিয়ে যাওয়ার সময় মনে হলো যেন নিচ থেকে কারোর মুখ দেখা দিল এক মুহূর্তের জন্য। সন্ধে নামছে, রেনু ভাত রাঁধছে। ও মাঝে মাঝে বাইরে তাকায়। হরিদাস নদীর ধারে বসে আছে, একদৃষ্টে পানির দিকে। ওর চোখ এখন আর সেই মানুষটা নাই ভাবে রেনু।
যেন নদী ওর ভিতরে ঢুকে গেছে। ও চুপচাপ এসে ওর পাশে দাঁড়ায়। চলো খেয়ে ফেলো। হরিদাস বলে, তুমি আগে যাও, আমি একটু নদী দেখছি। রেনু বিরক্ত হয়ে বলে, নদী দেখবি আবার রাত্তিলে? হরিদাস বলে, রাতেই তো নদী জাগে রেনু, দিনের বেলা নদী ঘুমায়। ওর কথায় একটা অদ্ভুত ঠান্ডা ভাব। রেনু ভয় পেয়ে যায়। ও জানে এই নদীর রাতের গল্পগুলো মিথ্যে নয়। ওই নদীতে অনেকেই ডুবে গেছে, কেউ খুঁজে পায়নি। রাত গভীর হল, গ্রাম ঘুমিয়ে গেছে। হরিদাস আবার বেরোল নৌকা নিয়ে। রেনু ঘরের দরজায় দাঁড়িয়ে চিৎকার করল, হরিদাস দাঁড়া! কিন্তু সে শুনল না। নৌকা ভেসে গেল কুয়াশার ভেতর। নদীর মাঝখানে এসে হরিদাস দাঁড় থামাল। চারপাশে কুয়াশা, কেবল মাঝে মাঝে পানির ফোঁটা নৌকায় পড়ে টুপটাপ শব্দ করছে। ও জাল ছুড়ি দিল, জল ছিটকে মুখে লাগল, ঠান্ডা যেন বরফের মতো। ওর মনে হল কেউ ঠিক পেছনে বসে আছে। ও ধীরে ঘুরে তাকালো, কেউ নেই, কিন্তু নৌকার পেছনের কাঠে ভেজা হাতের ছাপ। ওর বুক কেঁপে ওঠে। কে? নদী নীরব। একটা মৃদু হাসির শব্দ শোনা গেল। ওর শরীর কাঁপতে শুরু করে। কে আছিস? এইবার নদীর তলা থেকে বুদবুদ উঠল। ওর চোখের সামনে পানি ফেটে গিয়ে ওপরে উঠল একটা ছায়া, এক বুড়ি, চুল সাদা, চোখ ফাঁকা, চোখ দুটো যেন গহ্বর, মুখে শুধু এক ফোঁটা জল গড়িয়ে পড়ছে। বুড়িটা ধীরে ধীরে বলে, তুই আমার নদীতে জাল ফেললি কেন? ও চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোয় না। ও শুধু দাঁড় আঁকড়ে ধরে আছে, ঠান্ডা ঘামে ভিজে। বুড়িটা আবার বলে, তুই মাছ খুঁজিস, আমি আত্মা খুঁজি। নৌকাটা কেঁপে ওঠে, পানি চারপাশে ঘুরলির মতো ঘুরছে। ও পড়ে যায় নৌকার তলায়, আর দেখছে নদীর তলার দিক থেকে অনেক মুখ ভেসে উঠছে। শুকনো, পচা মুখ, যাদের চোখ নেই। সবাই একসাথে বলছে, নদীতে নামবি না, নদীতে নামবি না। হরিদাস কান চেপে ধরে, চুপ করো, চুপ করো। কিন্তু শব্দ থামে না। ওর চারপাশে কুয়াশা ঘন হয়ে আসে। হঠাৎ বজ্রপাত। এক মুহূর্তের জন্য দেখতে পেল নৌকার ধারে সেই বুড়িটা হাসছে। তার কপালে জলজ পাতা, চোখ থেকে ঝরছে নদীর পানি। তুমি কে? বুড়িটা বলে, আমি কালসী বুড়ি, এই নদীর রানী। ওর গলা কাঁপছে, বুক ধড়ফড় করছে। আমি তো কষ্ট দিই নাই, আমি শুধু মাছ ধরতাম। বুড়িটা ধীরে ধীরে বলে, এই নদীতে কেউ মাছ ধরে না, এই নদী মাছ খায় না, মানুষ খায়। হরিদাস পিছিয়ে যায়। ও নৌকার পেছনের অংশে গিয়ে পড়ে। নৌকার পাড়ে একটা হাত ভেসে উঠল, লম্বা আঙ্গুল, কালচে চামড়া। ওর পায়ের পাতা ধরে টান দিল জোরে। ও পড়ে গেল নদীর মধ্যে। পানির নিচে নামতেই চারদিক অন্ধকার। ও দেখতে পেল নদীর তলদেশ, কিন্তু সেটা কাদা নয়, বরং মানুষের হাড়ের ভরা। হাজার হাজার মুখ তাকিয়ে আছে ওর দিকে। ওর চোখের সামনে ভেসে উঠল একটা চেনা মুখ, রেনুর, কিন্তু সেটা হাসছে। চোখে শূন্যতা। হরিদাস চিৎকার করে উঠল, রেনু, তুই এখানে কেমনে? কিন্তু রেনু কিছু বলে না। ওর ঠোঁট শুধু নড়ে। তুই আসবি না কই? হরিদাস হাত বাড়িয়ে ওর দিকে যায়, কিন্তু মুহূর্তেই সেই মুখ মিলিয়ে যায়। ওর বুক ভারী হয়ে আসছে, শ্বাস নিতে পারছে না। নদীর পানি এখন কালো হয়ে গেছে। একটা শব্দ ভেসে এলো পানির উপরে, হরিদাস, ফিরে যা। ওর মাথার উপর কেউ টান দিল, আর পরের মুহূর্তে ও উঠে এলো পানির উপরে। নৌকাটা পাশে ভাসছে। চারপাশে শান্ত রাত, চাঁদের আলো নদীর উপরে। ও হাঁপাচ্ছে, জোরে শ্বাস নিচ্ছে। ও বুঝতে পারছে না এগুলো বাস্তব না স্বপ্ন। আমি তো ডুবিনি, আমি বেঁচে আছি। ও কষ্ট করে ঘাটের দিকে দাঁড় টানল। নৌকা তীরে লাগতেই ও শুনল দূরে কারোর কণ্ঠ, আবার আয়, কালসী নদী তোর অপেক্ষায় আছে। ও কাঁপা কাঁপা পায়ে ঘরে ঢোকে। রেনু দরজার পাশে বসে, ওর চোখে জল।
তুমি নদীতে গেছিলে? হরিদাস ধীরে বলে, হোর ডাকে না গিয়ে পারলাম না। রেনু তাকিয়ে দেখে ওর গলার পাশে একটা দাগ, যেন কেউ আঙুল দিয়ে চেপে ধরেছিল। শেষে শুধু শোনা যায়, সাবধান, নদী এখনো জেগে আছে। সূর্য উঠেছে, কিন্তু হরিদাসের চোখে ঘুম নেই। রাতভর ওর শরীর কাঁপছিল। রেনু জানালার পাশে বসে দেখে ওর চোখ লাল, ঠোঁট শুকনো। কাল রাতে কিছুই মনে নাই রে রেনু, বলে হরিদাস। মনে হয় কেউ আমায় টানতে ছিল নদীর তলা থেকে। রেনু মন্ত্র পড়তে পড়তে বলে, আমি বলছিলাম যেও না নদীতে, ওই নদী ভালো না। হরিদাস কিছু বলে না। ওর চোখ পড়ে দরজার পাশে রাখা জালটার দিকে। জালের কোণে কালচে দাগ। ওর মনে পড়ে গেল গত রাতের সেই বুড়িটা, কালস্যি নদীর রানী। ও ভাবে, আমি ভয় পাই না, আমি মাঝি, নদী আমার। ও লণ্ঠন হাতে নিয়ে বেরিয়ে গেল। রেনু দরজার পাশে কাঁদতে লাগল। নদীর ধারে এসেও দেখল আজ নদীর রং আরও কালচে। বাতাস নেই, শুধু কুয়াশা ভাসছে। ওর মনে হল নদী যেন তাকিয়ে আছে ওর দিকে। দেখিস, নদী বেঁচে আছে, শ্বাস নিচ্ছে। ও নৌকায় উঠে বসল। জালটা কাঁধে নিয়ে নদীর মাঝ বরাবর চলে গেল। জলের নিচে কিছু যেন নড়ে উঠছে। ও ঝাল ছুড়ে দিল। জল ছিটকে পড়ল মুখে। একটা ঠান্ডা শিরশিরে ভাব গায়ে ছড়িয়ে পড়ল। জালটা পড়ার পর অদ্ভুত নিস্তব্ধতা। না মাছ, না ঢেউ, শুধু বাতাসে একটা গন্ধ, কাদা আর পচা মাংসের। ও টান দিতে গেল। কিছু আটকে গেছে। জাল নড়ছে না। ওর বুক ধড়ফড় করছে। ও ভাবে, বড় মাছ, আরেকটু জোরে টানে। জাল উপরে উঠছে ধীরে ধীরে। জালের নিচে কিছু একটা ভারী জিনিস। ওর কপালে ঘাম। ও টেনে তোলে। জালের ভেতরে একজন মানুষ। চুল লম্বা, মুখে কাদা, শরীর জলে ভেজা। ওর চোখ দুটো খোলা, সোজা তাকিয়ে আছে হরিদাসের দিকে। তুমি আবার এলে? হরিদাসের গলা শুকিয়ে গেল। ওর হাত থেকে দাঁড়টা পড়ে গেল নৌকার পাশে। ওর গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। জালের ভেতর থাকা মানুষটা ধীরে ধীরে নড়ল। ওর মুখে একটা হাসি, শুকনো, বিকৃত। ওর গলা থেকে জল পড়ছে টুপটাপ শব্দে। ওর গলায় ঝুলছে একটা লাল পুতুল। হরিদাস বুঝল, এটা সেই পুতুল যেটা সে ফেলে দিয়েছিল নদীতে। ওর চোখের সামনে অন্ধকার নামছে। ও কাঁপতে কাঁপতে বলল, কে তুই? জালের মানুষটা ধীরে ধীরে উঠে বসল। ওর মুখ নড়ছে, কিন্তু শব্দ আসছে না। শুধু চোখ, গভীর, ফাঁকা, তলহীন। একটা হালকা বাতাস উঠল। নদীর জল কাঁপল। ওর কানে একটা কণ্ঠ, তুই আমায় ঘুম ভাঙায় শেষ। হরিদাস পিছিয়ে গেল। নৌকাটা দোলছে। ও চেঁচিয়ে উঠল, ভূত, দূর হ! কিন্তু সেই মুখটা হেসে উঠল। হাসির শব্দটা যেন কারো কান্নার সঙ্গে মিশে গেছে। ওর শরীর কাঁপছে। জালের মানুষটা হঠাৎ দুহাত বাড়িয়ে দিল। একটা হাত হরিদাসের দিকে, ঠান্ডা, সাদা। ও চেঁচিয়ে উঠল, না, দূর হ! কিন্তু হাতটা ওর গলা জড়িয়ে ধরল। ওর শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। নদীর বাতাস ভারী হয়ে গেছে। ওর চোখে অন্ধকার নামছে। ওর শরীর নড়ছে না। ওর কান দিয়ে শোনা যাচ্ছে একটাই শব্দ, তুই আমায় ধরলি কেন? হরিদাস এক ঝটকায় হাত ছাড়িয়ে দিল। ও জোরে ধাক্কা মেরে মানুষটাকে ফেলে দিল নদীতে। নদী শান্ত, নৌকা হালকা দুলছে। জলের ওপরে শুধু একটা লাল পুতুল ভাসছে। হরিদাস হাঁপাচ্ছে। ও জাল গুটিয়ে ফেলতে যায়, কিন্তু হাত কাঁপছে। জালের গিটে কিছু লেগে আছে, এক টুকরো চুল আর একটা নখ। ওর বুক ধরফর করছে। না, আমি পাগল হচ্ছি না, নিজেকে বোঝায়। আমি কিছু দেখি নাই। ও নৌকা ঘুরিয়ে ঘাটের দিকে আসে, কিন্তু নদী যেন দিক পরিবর্তন করছে। নৌকা সামনে না গিয়ে ঘুরে ঘুরে একই জায়গায় ফিরে আসছে। এই নদী কি আমার সঙ্গে খেলা করতেছে? আবার শুনতে পেল,
তুই ফিরবি না কই? ও ঘুরে তাকালো। নৌকার এক প্রান্তে ভেজা লাল পুতুল বসে আছে। পুতুলটার চোখ চকচক করছে চাঁদের আলোয়। ও দাঁড় টেনে মারল পানিতে, কিন্তু পুতুলটা নড়ে না, শুধু মাথা একপাশে হেলে আছে। ও চেঁচিয়ে বলল, দূর হ, দূর হ আমার জীবন থেকে। নদী তখন হঠাৎ গর্জে উঠল। পানির ঢেউ উঠল নৌকার সমান উঁচু হয়ে। নৌকা কাঁপছে, বাতাসে শোঁ শোঁ শব্দ। হরিদাস চোখ বন্ধ করে পড়ল নৌকার নিচে। চারপাশে শুধু কালো পানি। ওর গলা চেপে ধরছে টান্ডা কিছু একটা। ওর শ্বাস বন্ধ হয়ে আসছে। তারপর ধীরে ধীরে জলের তলা থেকে একটা মুখ ভেসে উঠল, সেই মেয়েটা যাকে জালে ধরেছিল। চোখ দুটো বন্ধ, ঠোঁটে হালকা হাসি। এখন তুইও আমার। ওর হাত ছোঁয়ায়, আর মুহূর্তেই সব অন্ধকার হয়ে যায়। সকালে নদীর ধারে গ্রামের লোকজন দেখতে পেল হরিদাসের নৌকা ভাসছে, কিন্তু সে নেই। জালের ভেতর পড়ে আছে একটা লাল পুতুল আর এক টুকরো ভেজা চুল। রেনু দৌড়ে এলো, চিৎকার করতে করতে বলে, আমার হরিদাস কই? গ্রামের বুড়ো মাঝি এসে বলে, কালশী নদী আবার মানুষ খাইছে। রেনু পুতুলটা তুলে নেয়, বুকের কাছে চেপে ধরে। ওর চোখ থেকে জল পড়ে জলের ওপর, আর সেই জলের নিচে যেন কেউ হাত বাড়িয়ে ধরতে চায়। শেষে বাতাসে একটা কণ্ঠ ভেসে আসে, সাবধান, নদী এখনো জেগে আছে। সকাল গড়িয়ে দুপুর। কালশী নদীর ধারে ভিড় জমেছে। সবাই বলছে হরিদাস হারায় গেছে। কেউ বলে নদী টেনে নিয়েছে, কেউ বলে ও পাগল হয়ে দৌড়ে গেছে জঙ্গলে। রেনু সারা রাত জেগে আছে, চোখ লাল, মুখ ফ্যাকাশে। ওর কোলে এখনও সেই লাল পুতুলটা, ভেজা চুলে জলের গন্ধ। আমার হরিদাস ফিরবে, ফিরবে তো? গ্রামের এক বুড়ি বলে, এই নদী যারে নেয় সে আর ফেরে না মা। কিন্তু ঠিক বিকেলবেলায় নদীর ঘাটে একজনকে দেখা গেল। লম্বা কালো চাদর ভেজা শরীরে, মুখ নিচু, হাঁটছে ধীরে ধীরে কাদা পেরিয়ে। লোকজন দৌড়ে এসে দেখল হরিদাস। কেউ চেঁচিয়ে উঠল, ও বেঁচে ফিরছে। রেনু ছুটে এলো, হরিদাস! ওর চোখে জল। কিন্তু হরিদাস কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে আছে, ঠোঁটে একটা অদ্ভুত হাসি। ওর চোখের রং নদীর রং, ঘন কালো, ত্বক ঠান্ডা, কপাল ভেজা, গলায় হালকা কাদা লেগে আছে। রেনুকে ঝুড়িয়ে ধরতে গেল, কিন্তু শরীরটা অদ্ভুত ঠান্ডা, যেন জীবিত না। তুই ফিরছিস, কিন্তু তুই কে? রাতে সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু রেনু একা জেগে আছে। ওর মনে হচ্ছে ঘরের ভেতর কেউ হাঁটছে ধীরে ধীরে। ওর ঘুম ভাঙে, দেখে হরিদাস জানালার পাশে বসে নদীর দিকে তাকিয়ে আছে। চাঁদের আলোয় ওর মুখে অদ্ভুত ছায়া। রেনু, নদী ডাকছে। রেনু ভয় পেয়ে বলে, তুই এখন বাড়িতে, ওখানে যাবি না। ওর ধীরে মাথা ঘুরিয়ে তাকায়, চোখে কোনো আলো নেই। ওর ঠোঁট নড়ে, কিন্তু শব্দ আসে না। ওর হাতের আঙ্গুল থেকে জল পড়ছে, টুপ টুপ। রেনু দেখে মেঝেতে ভেজা দাগ, যেন নদীর জল ঘরে ঢুকেছে। হরিদাস! ও চেঁচিয়ে উঠে বাতি জ্বালায়। কেউ নেই, শুধু জানালার ধারে পড়ে আছে একটা লাল পুতুল। সকালে হরিদাস আবার স্বাভাবিক। রেনু ভাবে হয়তো দুঃস্বপ্ন ছিল। ওর কপালে জল ছুঁয়ে বলে, ভালো আছিস? হরিদাস মুচকি হাসে, হ্যাঁ, আমি ভালো, এখন নদী শান্ত। কিন্তু পরক্ষণেই বলে, কাল রাতে নদী আমার নাম ধরে ডাকছিল। রেনু ভয়ে পেয়ে যায়, তুই আর যাবি না নদীর কাছে হরিদাস? ও মাথা নাড়ে না, চোখ বন্ধ করে বলে, আমি পারি না, ও ডাকলে যেতেই হয়। সেই রাতে আবার ঝড় ওঠে, বাতাসে পাতা উড়ছে, আকাশে বজ্রপাত। রেনু বিছানায় কাঁপছে, দরজায় টোকা। জিজ্ঞেস করে, কে? একটা কণ্ঠ, আমি হরিদাস, দরজা খোল। রেনু দরজা খুলে দেয়, বাইরে কেউ নেই, শুধু নদীর গন্ধ। ও দরজা বন্ধ করতে যায়,
কিন্তু পায়ের নিচে কিছু নরম। ও তাকিয়ে দেখে ভেজা জাল আর তার উপর এক টুকরো পচা মাছ। ও চিৎকার করে ওঠে, দরজা বন্ধ করে দেয়। কেঁপে কেঁপে বলে, ও হরিদাস না, ও কিছু অন্য। পরদিন সকালে গ্রাম শোরগোল। ঘাটে আবার দেখা গেছে হরিদাসের নৌকা। ভিতরে বসে আছে হরিদাস, জাল টানছে ধীরে ধীরে। লোকজন ভয়ে টেউ এগোয় না। এক বুড়ো মাঝি দূর থেকে বলে, ওর ছায়া নদীতে পড়ছে না, ও এখন নদীর মানুষ। রেনু দৌড়ে আসে, চিৎকার করে বলে, ফিরে আয়, আমি ভয় পাই। হরিদাস হাসে, ভয় কিসের রেনু, আমি এখন জল চিনে গেছি। ওর মুখের চামড়া ফ্যাকাশে, চোখের নিচে নীল ছায়া। ও বলে, ওরা নদীর নিচে আছে, অনেক, আমায় ডাকছে। ও জাল ফেলে, জলের ওপর ভাসে কাদা, চুল, লাল ফিতার টুকরো। রেনু কেঁদে ওঠে, তুই যাস না ওদের কাছে। হরিদাস ওর দিকে তাকিয়ে মুচকি হাসে, ফেরার পথ নাই রেনু, ফেরার পথ নাই। ও দাঁড় হাতে নেয়, নৌকা এগিয়ে যায় নদীর মাঝে। রেনু দৌড়ে চিৎকার করে, ফিরে আয়। এবার নদী গর্জন করে ওঠে, তার চিৎকার হারিয়ে যায় ঢেউয়ের মধ্যে। নৌকা উল্টে যায়। রেনু দৌড়ে ঘাটে এসে দেখে জলে শুধু ফেনা আর লাল পুতুল ভাসছে। ও পুতুলটা তুলে নেয়, দেখে পুতুলটার চোখে বা দুটো ছোট কালো দাগ, যেন কারো চোখ তাকিয়ে আছে ভিতর থেকে। আমি তো ফিরছি। রেনু চিৎকার করে ফেলে দেয় নদীতে, কিন্তু জলের নিচে পুতুলের চোখে আলো জ্বলে ওঠে। রেনু ঘুরে দেখে ঘাটের পেছনে দাঁড়িয়ে আছে হরিদাস, চোখ কালো, মুখে ফাটা হাসি। তুই ডাকছিলি, তাই ফিরলাম। ওর পায়ের নিচে পানি জমতে শুরু করে। রেনু পিছিয়ে যায়, কিন্তু জল ধীরে ধীরে ঘিরে ধরে। ওর মুখ থেকে শুধু একটি শব্দ, বাঁচা। পরদিন সকালে গ্রামের লোকজন নদীর পাড়ে এসে দেখে রেনু নেই, হরিদাসও নেই, শুধু একটা নৌকা ভাসছে মাঝ নদীতে। তার ভেতর বসে আছে দুজন, একজন মাঝি আর একজন মেয়ে। দুজনেরই মুখে অদ্ভুত শান্তি, আর জলের নিচে ধীরে ধীরে ভাসছে একটা লাল পুতুল। শেষে কণ্ঠ ভেসে আসে, কালসী নদীতে কেউ ফিরতে পারে না। 3 দিন কেটে গেছে। গ্রামের সবাই এখনো খুঁজছে হরিদাস আর রেনুকে। নৌকাটা ভেসেছিল মাঝ নদীতে, কিন্তু এখন সেটাও নেই। একটা গুজব ছড়িয়ে পড়েছে, রাতের দিকে নদীর ওপারে কেউ মাছ ধরছে দেখা যায়। তাদের চোখে আলো, মুখ দেখা যায় না। ওরা নাকি নদীর মানুষ হয়ে গেছে। এক রাতে বুড়ো মাছি গোবিন্দ নদীর ধারে আগুন জ্বেলে বসেছিল। হঠাৎ শুনল দাঁড় বামার শব্দ। চুপচাপ নদী পেরিয়ে আসছে একটা নৌকা। নৌকার ভেতর দুজন, এক পুরুষ, এক মহিলা। চাঁদের আলোয় তাদের মুখ স্পষ্ট নয়, কিন্তু কাঁধ থেকে জল পড়ছে। গোবিন্দ চোখ কুঁচকে দেখে পুরুষটা হরিদাস আর মহিলাটা রেনু। ওর বুক কেঁপে ওঠে, ওরা তো মারা গেছে। নৌকাটা ঘাটে এসে থামে। হরিদাস ধীরে বলে, গোবিন্দ, নদী শান্ত রাখতে হইলে মাছ ধরবি না। গোবিন্দ থতমত খেয়ে বলে, তুই বেঁচে আছিস নাকি? হরিদাসের চোখ জলে ঝিকমিক করে ওঠে, বেঁচে তো আছি, নদীর নিচে। ও হাসে, চোখে ঠান্ডা আলো। তারপর আবার বলে, আমরা এখন নদীর মানুষ। রেনু ধীরে হেসে বলে, ওদের বলিস নদীকে বিরক্ত না করতে। বাতাস থেমে যায়। গোবিন্দ কিছু বলার আগেই নৌকাটা ঘুরে নদীর দিকে চলে যায়, ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় কুয়াশার ভেতর। পরদিন সকালে গোবিন্দ চিৎকার করে গ্রামে দৌড়ে আসে, আমি হরিদাসরে দেখছি। গ্রামের সবাই বলে, পাগল, ও তো ডুবছে নদীতে। কিন্তু রাতে ঘাটে গেলে দেখা যায় পানির উপর ভাসছে এক নৌকা, আর সেই নৌকার ভেতর কেউ জাল ফেলছে। দূর থেকে দেখা যায় একটা আলো, যেন লণ্ঠন। গ্রামের তরুণ মাঝি রফিক বলে, চল দেখি আসলেই কে। 3 জন মিলে নৌকা নিয়ে যায় নদীর মাঝে। কুয়াশা ঘন, দূরে একটা আলো দেখা যায়, যেন লণ্ঠন। ওরা এগিয়ে গেলে আলো নিভে যায়, নৌকাটা ধীরে থেমে যায়। দেখেছিস? হঠাৎ এক ফোঁটা ঠান্ডা জল রফিকের মুখে পড়ে। ও হাত দিয়ে মুছে নেয়, কিন্তু হাতটা জলে ভিজে থাকলেও রক্তের গন্ধ।
ওরা ভয় পেয়ে দাঁড় টানতে যায়, কিন্তু নৌকা নড়ছে না, নিচে যেন কিছু একটা ধরেছে। দাঁড় শক্ত করে ধর! ওরা জোরে টানে। হঠাৎ নিচ থেকে উঠে আসে একটা জাল। জালের ভেতর থেকে একটা মুখ বেরিয়ে আসে, চোখ কালো, ঠোঁট নীলচে। ওদের দিকে তাকিয়ে মুচকি হাসে। এখন তোমরাও নদীর মানুষ। রফিক চিচিয়ে উঠে জাল ফেলে দেয়, কিন্তু নৌকা দুলে যায়, কুয়াশা ঘিরে ধরে। চারপাশে শোনা যায়, নদী এখন জেগে আছে, নদী ক্ষুধার্ত। এক মুহূর্তে জল ছিটকে ওঠে, নৌকা উল্টে যায়। সকালে লোকে দেখে নদীর ধারে ভেসে আছে রফিকের নৌকা। ভেতরে কেউ নেই, শুধু একটা পুরানো জাল আর তার মধ্যে আটকানো একটা লাল ফিতে। বুড়ো গোবিন্দ তখন বলে, নদীর মানুষরা ওদের টানছে নিচে। রাতে আবার ঘাটে শোনা যায় দাঁড়ের শব্দ। একটা মেয়ে বলে, মা, ওই তো হরিদাস কাকার নৌকা। মা চেঁচিয়ে বলে, চুপ, তাকাস না নদীর দিকে। কিন্তু মেয়েটা তাকিয়ে ফেলে। নৌকার ভেতর রেনু বসে আছে, হাতে লাল পুতুল, চোখে তাকিয়ে আছে সোজা ঘাটের দিকে। চলো আমাদের সঙ্গে। মেয়েটা বলে, কে? কিন্তু নদী হঠাৎ নিঃশব্দ হয়ে যায়। জল থেমে যায়, বাতাস নেই, শুধু শোনা যায় একটা হাসির শব্দ, খুব নিচু, খুব ঠান্ডা। মেয়েটা পিছু হটতে যায়, কিন্তু তখনই ওর পায়ের নিচে জল উঠে আসে। বাড়ির উঠান পর্যন্ত জল এসে পৌঁছে যায়। ওর মা ছুটে আসে, নদী আবার ঘরে ঢুকতাছে। দুজনেই দরজা বন্ধ করে বসে থাকে। বাইরে শোনা যায় দাঁড় বাওয়ার শব্দ, নৌকা ঘষার আওয়াজ আর ফিসফিস কণ্ঠ, সবাই একদিন নদীর মানুষ হইব। পরদিন সকালে দেখা গেল গ্রামের অর্ধেক লোক ঘর ফেলে চলে গেছে পাহাড়ের দিকে। কেউ আর নদীর ধার ঘেঁষে যায় না, কিন্তু রাতেও এখনও দূর থেকে দেখা যায় একটা ছোট্ট নৌকা কুয়াশার ভিতর ঘুরছে, আর দুজন বসে আছে তার মধ্যে, একজন মাঝি আর একজন মেয়ে। তাদের মুখ দেখা যায় না, শুধু চোখে অদ্ভুত আলো। একটা কণ্ঠ ভেসে আসে বাতাসে, নদীর মানুষরা ঘুমায় না। ভোরের কুয়াশা নদীর ওপর নামছে। গ্রামের নতুন মাঝি সুমন নদীর ধারে দাঁড়িয়ে আছে। ওর চোখে উত্তেজনা, মুখে ভয়। কালসী নদী সত্যি ভয়ঙ্কর, ও মনে মনে বলছে। কিন্তু সত্যিটা জানা দরকার। নৌকা হাতে নিয়ে নদীর ওপর পা রেখেই ও এগোতে শুরু করে। কুয়াশা এত ঘন যে চারপাশ কিছুই দেখা যাচ্ছে না, শুধু নদীর পানি হালকা শব্দ করছে। ওর মনে হল কেউ ওর পেছনে হাঁটছে। ঘাড় ঘুরিয়ে তাকালে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু কানে শুনতে পেল, নিরাপদ না। সুমন থমকে দাঁড়াল। হঠাৎ নৌকার নিচ থেকে জলে হালকা ঢেউ উঠে আসে। ওর চোখ খুলে দেখে নদীর তলায় অদ্ভুত ছায়া ভেসে যাচ্ছে। কে আছিস? কেউ উত্তর দেয় না, শুধু একটি লাল ফিতে হালকা আলোয় ঝুলছে জলের ওপরে। ও জালের দিকে হাত বাড়ায়, জালটা টেনে তোলে। হঠাৎ নিচ থেকে কেউ ধরছে। নৌকা কেঁপে ওঠে। সুমন চোখে দেখতে পেল হরিদাস ও রেনু। চোখে অদ্ভুত কালো আলো, মুখে হালকা হাসি, কিন্তু জীবন্ত নয়। নদী ডাকছে, তুমি আসতে চাও? ও ভয় পেয়ে পিছিয়ে যায়। কুয়াশা ধীরে ধীরে ঘন হয়ে আসে। পানি চারপাশে ফোপানো ফোপানো, যেন হাজার হাজার চোখ তাকিয়ে আছে। হঠাৎ নদী থেকে উঠে আসে একটা লম্বা কালছে হাত। পানি থেমে যাচ্ছে, বাতাস নেই। হাতে একটি লাল পুতুল, চোখে অদ্ভুত আলো। ওরা আমাকে ডাকছে। সুমন নৌকা ধাক্কা দেয়, কিন্তু নৌকা চলে না। নিচ থেকে আরও হাত উঠছে। নদীর মানুষরা। ওর পা পিছিয়ে গেল। এক হাতে নদীর জাল ধরছে, আরেক হাতে নিজের লণ্ঠন। আমি ফিরব না, নদী আমাকে ধরবে না। কিন্তু নদী ইতিমধ্যেই ওকে ধরে ফেলেছে। নৌকা কেঁপে ওঠে। সুমনের চোখের সামনে ঝাঁকুনিতে উঠল হরিদাস ও রেনুর মুখ একসাথে। চোখে অন্ধকার, মুখে হাসি। ওর শ্বাস বন্ধ হয়ে আসে। নদীকে ডাকছে। চোখ বন্ধ করে সুমন চিৎকার করে, না, আমাকে ছেড়ে দাও। তবে কোনো উত্তর নেই। নৌকা ধীরে ধীরে নদীর গভীরে চলে যাচ্ছে। শুধু লাল ফিতের চোখ চকমক করছে পানির ওপরে। সকালে গ্রামের লোকজন দেখল নৌকা নেই, কেবল জলের ওপর একটি লাল ফিতে ভেসে আছে। ভয়ে কেউ নদীর ধারে যায় না। ভোরের কুয়াশা
নদী কখনো শান্ত হয় না। রজনী রাতে আবার শোনা যায় দূরের কুয়াশায় নৌকা ভেসে যাচ্ছে, হলুদ আলো ঝিকমিক করছে। হরিদাস মেনু বসে আছে নৌকায়। কেউ বলতে পারছে না তারা মানুষ নাকি নদীর অর্ধেক প্রাণ। গ্রামের এক বুড়ি নদীর ধারে দাঁড়িয়ে বলে, যদি কেউ সাহস করে নদীর দিকে যায় তাকে আর কেউ ফেরাতে পারবে না। কালসী নদী তার নিজের মানুষ খুঁজে নেয়। নদীর ওপরে ঘন কুয়াশা। গ্রামের সবাই ভয় পেয়ে ঘরে বসে আছে। কেউ সাহস করে নদীর ধারে যায় না। শুধু একটি নৌকো দূরে ভেসে যায়। চাঁদের আলোয় হালকা ঝিকমিক করছে। নৌকোর মধ্যে বসে আছে হরিদাস ও রেণু। কিন্তু তারা আর মানুষ নয়, নদীর আত্মা। নদী আমাদের নিয়েছে, আমরা এখন নদী। গ্রামের বুড়ো মাঠি গোবিন্দ চিৎকার করে বলে, ওরা আর ফিরবে না, ওরা নদী। কিন্তু রাতে নদীর কুয়াশায় শোনা যায় একটা হালকা ঠান্ডা হাসি, ফিসফিস কণ্ঠ। নদীর আত্মা কখনো নিঃশ্বাস বন্ধ করে না। একটি যুবক, নাম তার রফিক, সাহস করে নদীর ঘাটে আসে। তার চোখে কুয়াশার মধ্যে জ্বলন্ত আলো। হঠাৎ নৌকো ধীরে ধীরে ভেসে আসে। হরিদাসের চোখ কালো, রেণুর মুখ ফ্যাকাশে। তুমি এখানে কেন এসেছিস? রফিক চিৎকার করে বলে, আমি সত্যি দেখতে চাই। হরিদাস ধীরে বলে, যদি দেখো তুমি আর ফিরে যেতে পারবে না। নৌকো থেমে যায়, পানি চারপাশে থেমে যায়। রফিকের পা জলে ডুবে, কিন্তু নিচে কিছু নেই, শুধু একটি কণ্ঠ ফিস ফিস করছে, সব নদীর মানুষ খুঁজে নেবে। হঠাৎ নদী কেঁপে ওঠে, নৌকো উল্টে যায়, কিন্তু হরিদাস ও রেণু উল্টো হয় না। ওরা শুধু অদৃশ্য হয়ে যায় কুয়াশার মধ্যে। ফিসফিস কণ্ঠ গিয়ে লুকিয়ে পড়ে গ্রামবাসীর কান পর্যন্ত। গ্রামবাসী ভয়ে দৌড়ায়, কেউ চিৎকার করে, কেউ চোখ বন্ধ করে। কিন্তু রাতে নদীর ধারে এক অদ্ভুত আলোর ঝিকমিক শোনা যায়, যেন হরিদাস ও রেণু আবার জাল ফেলে মাছ ধরছে। পরদিন সকালে গোবিন্দ নদীর ঘাটে আসে। উনি নদীর তীরে একটি লাল ফিতে দেখে। চোখ খুলে তাকালে দেখতে পায় ফিতে থেকে জল উঠে এসেছে আর লাল আলো জ্বলছে। নদীর আত্মা তাদের ছাড়া আর কাউকে ছাড়ে না। রজনী রাতে নদীর পাশে এক নতুন চরিত্র আসে, তার নাম শান্তা। শুনেছে নদী এখন আত্মা হিসেবে মানুষের জীবন নিয়েছে। শান্তা সাহস করে নদীর ঘাটে দাঁড়ায়। হঠাৎ শুনে হরিদাসের কণ্ঠ, তুইও আমাদের সঙ্গে খেলা খেলতে চাস? শান্তা কেঁপে ওঠে, পানি ধীরে ধীরে উঠে আসে, নৌকো ঘুরছে কুয়াশার মধ্যে। তার চোখে পড়ে নদীর ওপরে হরিদাস ও রেণুর ছায়া। চোখের কালো আলো, মুখে বিকৃত হাসি। শান্তা পিছিয়ে যায়, কিন্তু পানি ঘিরে ধরছে। নৌকো ধীরে ধীরে চলে আসে। ফিসফিস কণ্ঠ, এবার তোর পালা। সকালে গ্রামে দেখা যায় শান্তা নেই, শুধু নদীর ওপরে লাল ফিতে ভাসছে। গ্রামবাসী চুপ করে বসে থাকে। বুড়ো গোবিন্দ বলে, নদীর আত্মা কখনো নিঃশ্বাস বন্ধ করে না। যে একবার নদীতে আসে সে আর মানুষ থাকে না। শেষ দৃশ্যে নদীর কুয়াশার মধ্যে নৌকো ঘুরছে। হরিদাস ও রেণু বসে আছে, লাল ফিতে হাতে, চোখে অন্ধকার, মুখে বিকৃত হাসি, ফিসফিস কণ্ঠ। নদীর মানুষরা সব খুঁজে নেবে, আর কেউ ফিরে আসবে না। কালসী নদীর ঘাটে রাতের কুয়াশা নামছে। নদীর পানি কালো, বিশাল, যেন জীবন্ত। গ্রামের কেউ সাহস করে নদীর ধারে যায় না।
কেবল একটি নৌকা কুয়াশার মধ্যে ভেসে আসে। নৌকার মধ্যে বসে আছে হরিদাস ও রেণু। চোখে অন্ধকার, মুখে বিকৃত হাসি। ওরা আর মানুষ নয়, নদীর গভীর অন্ধকার আত্মা। নদীর গভীর অন্ধকার সব কিছু গ্রাস করে। গ্রামের তরুণরা যারা সাহসী, তারা নদীর ধারে আসে। নৌকা ধীরে ধীরে ভেসে আসে। হঠাৎ নদী থেমে যায়। পানি চুপচাপ, বাতাস নেই। একজন যুবক বলে, ওরা কি দেখবে আমাদের? নৌকা থেকে হরিদাসের কণ্ঠ আসে, চোখ বন্ধ করো বা নদী তোমাকে ছেড়ে দেবে না। একজন সাহসী মেয়ে নাম রিনু নদীর ধারে দাঁড়ায়। নৌকা ধীরে ধীরে তার দিকে আসে। চোখে কালো আলো ঝিকমিক করছে। হঠাৎ হরিদাসের হাত বেরিয়ে আসে, ভিজে, ঠান্ডা, অদ্ভুত শক্ত। রিনু পিছিয়ে যায়, কিন্তু নদী তাকে ঘিরে ধরে। রেনুর ফিসফিস কণ্ঠ, নদীর গভীর অন্ধকার তোমার ভয় খায়। নৌকা থেমে যায়, কিন্তু কেউ নামতে পারে না। পানি যেন জীবন্ত, হাত বাড়িয়ে ধরে। হঠাৎ নদী কেঁপে ওঠে। হরিদাস আর রেনু নৌকার ভেতর হেসে ওঠে। চোখে অন্ধকার, মুখে বিকৃত হাসি। এবার তুমি আমাদের সঙ্গে খেলবে। গ্রামের কেউ চিৎকার করে, কিন্তু শব্দ নদী ধরে রাখে। হঠাৎ নৌকা উল্টে যায়। পানি চারপাশে ঢেউ তোলে। কেউ কিছু দেখতে পায় না, শুধু লাল ফিতা ভেসে আসে। পরদিন সকালে দেখা যায় নৌকা নেই, কেউ নেই নদীর ধারে, শুধু লাল ফিতা ভেসে আছে। গ্রামের বুড়ো গোবিন্দ বলে, যারা নদীর গভীর অন্ধকারে যায় তারা আর ফিরে আসে না, শুধু নদীর আত্মা হয়ে যায়। রজনী রাতে শুনতে পেল, দূরে নদীর কুয়াশায় নৌকা ঘুরছে। হরিদাস আর রেনু বসে আছে, লাল ফিতা হাতে। চোখে অন্ধকার, মুখে হাসি। ফিসফিস কণ্ঠ, নদীর গভীর অন্ধকার সবাইকে খুঁজে নেবে। গ্রামের লোকজন চুপচাপ বসে থাকে, কেউ নদীর কাছে যায় না। কিন্তু রাতে যারা সাহস করে তাকায়, তারা দেখে নৌকা ভেসে আসে, চোখে কালো আলো। নদীর অন্ধকার আত্মারা তাদের দিকে তাকিয়ে আছে। শেষ দৃশ্যে নদী শান্ত, কিন্তু কুয়াশার মধ্যে নৌকা ধীরে ধীরে ভেসে যাচ্ছে। হরিদাস আর রেনু বসে আছে, চোখে অন্ধকার, মুখে বিকৃত হাসি। ফিসফিস কণ্ঠ, নদীর গভীর অন্ধকার, কেউ বাঁচবে না। কালসী নদীর ঘাটে রাতের কুয়াশা নেমেছে। পানি শান্ত, কিন্তু অদ্ভুতভাবে কালছে, যেন কারো চোখ তাকিয়ে আছে। গ্রামের কেউ সাহস করে নদীর ধারে যায় না। কেবল নৌকা একা ভেসে আসে কুয়াশার ভেতর। নৌকার ভেতর বসে আছে হরিদাস ও রেনু। চোখে অন্ধকার, মুখে বিকৃত হাসি। ওরা আর মানুষ নয়, তারা নদীর অন্ধকার আত্মা। নদীর চক্র শুরু হয়েছে। একবার শুরু হলে শেষ নেই। গ্রামের নতুন যুবক রফিক, সাহসী ও কৌতূহলী, রাতের দিকে নদীর ধারে আসে। হঠাৎ নৌকা ধীরে ধীরে ভেসে আসে। নদীর পানি হঠাৎ থেমে যায়, বাতাস নেই। ফিসফিস কণ্ঠ, চোখ বন্ধ করো, না হলে নদী তোমাকে ছাড়বে না। রফিক বলল, আমি শুধু সত্যি দেখতে চাই। হরিদাস ধীরে বলে, যদি দেখো আর ফিরে যেতে পারবে না। নৌকা ঘুরছে কুয়াশার মধ্যে, পানি যেন জীবন্ত, হাত বাড়িয়ে ধরে। হরিদাস ও রেনু হেসে উঠছে, চোখে অন্ধকার। রফিক কেঁপে ওঠে, আমি মানুষ, আমি বাঁচতে চাই। পানি ধীরে ধীরে উথলে উঠছে, নৌকা দুলছে, রফিকের পা ভিজে যাচ্ছে। হঠাৎ নদীর নিচ থেকে এক লম্বা হাত উঠে আসে, ঠান্ডা, কাদা মাখানো। হরিদাসের ফিসফিস কণ্ঠ, নদীর চক্র শুরু হয়েছে, এবার তুমি আমাদের সঙ্গে। রফিক চিৎকার করে, কিন্তু শব্দ পানির মধ্যে হারিয়ে যায়। নৌকা থমকে যায়, কুয়াশার মধ্যে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। সকালে গ্রামের বুড়ো গোবিন্দ নদীর ঘাটে আসে। উনি লাল ফিতে দেখে, চোখে জল, মুখে থমথমে ভয়।
ফিতে থেকে ধীরে ধীরে জল উঠে আসছে, লাল আলো জ্বলছে। নদীর চক্র, কেউ শেষ পর্যন্ত বাঁচে না, সে বলে। রজনী রাতে শোনে, দূরের কুয়াশায় নৌকা ভেসে যাচ্ছে, হরিদাস ও রেণু বসে আছে লাল ফিতে হাতে, চোখে কালো আলো, মুখে বিকৃত হাসি। ফিস ফিস কণ্ঠ, নদীর চক্র থামে না, সবাই আমাদের খুঁজে পাবে। গ্রামের লোকেরা চুপচাপ বসে থাকে, কেউ নদীর দিকে তাকায় না, কিন্তু যারা সাহস করে তাকায় তারা দেখতে পায় নৌকা ভেসে আসে, চোখে কালো আলো, নদীর অন্ধকার আত্মারা তাদের দিকে তাকিয়ে আছে। একজন নতুন চরিত্র, শান্তা, সাহস করে নদীর ধারে আসে। নৌকা ধীরে ধীরে তার দিকে ভেসে আসে, চোখে কালো আলো ঝিকমিক করছে। হঠাৎ হরিদাসের হাত বেরিয়ে আসে, ভিজে, ঠান্ডা, অদ্ভুত শক্ত। রেণুর ফিসফিস কণ্ঠ, নদীর গভীর অন্ধকার তোমার ভয় খায়। শান্তা পিছিয়ে যায়, কিন্তু পানি ঘিরে ধরছে। নৌকা ধীরে ধীরে আসে, ফিসফিস কণ্ঠ, এবার তোর পালা। নৌকা কুয়াশার মধ্যে উল্টে যায়, পানি চারপাশে ঢেউ তুলে। শান্তা নিঃশ্বাস থেমে যায়, শুধু লাল ফিতে ভেসে আসে। গ্রামবাসী ভয়ে চুপচাপ ঘরে বসে থাকে। হঠাৎ নদী কেঁপে ওঠে, নৌকা আবার উঁচু হয়, হরিদাস ও রেণু আবার দেখা দেয়। চোখে অন্ধকার, মুখে বিকৃত হাসি। ফিসফিস কণ্ঠ, নদীর চক্র কখনো শেষ হয় না, কেউ নিরাপদ নয়। পরের সকালে নদী শান্ত, কিন্তু কুয়াশার মধ্যে নৌকা আবার দেখা যায়। হরিদাস ও রেণু বসে আছে, চোখে অন্ধকার, ফিসফিস কণ্ঠ, নদীর চক্র চলবে চিরকাল, নতুন প্রাণ টানবে, আর কেউ বাঁচবে না। গ্রামের লোকেরা জানে, নদীর চক্র থেকে কেউ বাঁচতে পারবে না। শুধু নদী এবং তার অন্ধকার আত্মারা থাকছে, চুপচাপ অপেক্ষা করছে। কালুসী নদীর ওপর রাতে কুয়াশা ঘন, পানি চুপচাপ কিন্তু অদ্ভুতভাবে জীবন্ত। গ্রামের কেউ সাহস করে নদীর ধারে যায় না, কেবল নৌকা ভেসে আসে কুয়াশার ভেতর। হরিদাস ও রেণু বসে আছে নৌকায়, চোখে অন্ধকার, মুখে বিকৃত হাসি। ওরা আর মানুষ নয়, নদীর চূড়ান্ত আত্মা। নদীর শেষ নিঃশ্বাস সব শেষ করবে। রজনী রাতে দেখল কুয়াশার মধ্যে নৌকো ভেসে যাচ্ছে। হঠাৎ নৌকো থেমে যায়, পানি ধীরে ধীরে উথলে ওঠে। নৌকার ভেতর হরিদাসের চোখ জ্বলে, মুখে বিকৃত হাসি। চোখ বন্ধ করো, নইলে নদী তোমাকে গ্রাস করবে। রজনী কেঁপে ওঠে, কিন্তু সে পালাতে পারে না। পানি জীবন্ত, হাত বাড়িয়ে ধরে। নৌকো ধীরে ধীরে নেমে আসে। হঠাৎ নদী কেঁপে ওঠে, নৌকা উল্টে যায়। রজনী পানির নিচে হারিয়ে যায়, শুধু লাল ফিতা ভেসে আসে। নদীর শেষ নিঃশ্বাস, তুমি আর মানুষ নও। পরদিন সকালে গ্রামের বুড়ো গোবিন্দ নদীর ঘাটে আসে। উনি লাল ফিতা দেখে, চোখে জল, মুখে ভয়। ফিতা থেকে ধীরে ধীরে জল উঠে আসে, লাল আলো জ্বলছে। নদীর শেষ নিঃশ্বাস, কেউ বাঁচে না। যারা নদীর দিকে আসে তারা চিরতরে নদীর আত্মা হয়। রজনী রাতে আর ফিরে আসে না। নৌকো ভেসে যাচ্ছে, হরিদাস ও রেণু বসে আছে, চোখে অন্ধকার, মুখে বিকৃত হাসি। নদীর শেষ নিঃশ্বাস চলবে চিরকাল, কেউ নিরাপদ নয়। গ্রামের লোকেরা চুপচাপ বসে থাকে, কেউ সাহস করে নদীর দিকে তাকায় না। কিন্তু দূরের কুয়াশায় নৌকো ভেসে যায়, চোখে কালো আলো, মুখে বিকৃত হাসি। নদীর শেষ নিঃশ্বাস,
সবাইকে খুঁজে নেবে। পরবর্তী সকালে নদী শান্ত, কিন্তু কুয়াশার মধ্যে নৌকা আবার দেখা যায়। হরিদাস ও রেণু বসে আছে, লাল ফিতা হাতে, চোখে অন্ধকার, মুখে বিকৃত হাসি। নদীর শেষ নিঃশ্বাস, আর কেউ বাঁচবে না। নৌকো কুয়াশার মধ্যে ভেসে যাচ্ছে। হরিদাস ও রেণু বসে আছে, চোখে অন্ধকার, মুখে বিকৃত হাসি। নদীর শেষ নিঃশ্বাস সব শেষ করবে।